যে আমাদের যে কাজের চাপ, ব্যক্তিগত জীবনের যে উত্থান পতন, এগুলি সবই ক্রমশ বাড়ছে, বরং কমছে না। এবং এতে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই। এবং মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন যে বিষণ্ণতার সবচেয়ে বড় কারণ হলো যে আমাদের যে জীবনধারা যে পরিবর্তন হচ্ছে, এটি হচ্ছে যে সবচেয়ে বড় কারণ। এবং ছোটখাটো সবকিছু কিছুতে যে আমরা যদি আহ মনে করি যে হ্যাঁ এটি আমাদের অ্যাংজাইটি আরো বাড়াবে, এবং এতে আমাদের দুশ্চিন্তাও কিন্তু আমাদের বাড়াবে। তো অহেতুক দুশ্চিন্তাটা এটা একটা গোলাকার চক্রের মতো। আপনি যত দূর করতে চাইবেন ততই আপনাকে আরো জেঁকে বসে বসবে। এবং বিশেষ করে করোনা মহামারীর পরে এটা তো আপনারা বুঝতেছেন কিভাবে আপনার এই সমস্যাগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং অহেতুক দুশ্চিন্তা সবার উপর একটা প্রভাব ফেলে। তো এই দুশ্চিন্তাটা আজ কিভাবে কাটাবেন সেটির উপর আজকে কিছুটা সামান্য টিপস দেব। আমি কোনো মেডিসিনের উপর যাব না কিংবা থেরাপির উপর যাব না, কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে আপনাকে বেছে নিতে হবে একজন সবচেয়ে বিশ্বস্ত একজন ফ্রেন্ড, যার সাথে আপনি খোলামেলা কথা বলতে পারেন এবং আপনার মনকে হালকা করতে পারেন। আপনি মনের ভিতর যে প্রেশার গুলো জমে রয়েছে সেগুলো যাতে আপনি প্রকাশ করতে পারেন, এবং হয়তো আপনার বিশ্বস্ত সে ফ্রেন্ড আপনাকে অনেক হয়তো ভালো সাজেশন দিতে পারবে। প্রথমে যে অ্যাংজাইটিটা আছে, এটিকে কখনো আপনি ওভারকাম করতে চেষ্টা করবেন না, এবং এটির সাথে ফাইট করতেও যাবেন না। ফাইট করতে গেলে আপনার প্যানিক অ্যাটাক হতে পারে। আবার এট দ্য সেম টাইম যদি আপনি এটিকে দূরে সরিয়ে দিতে চান, সেটিও কিন্তু আপনাকে ভিতরে ভিতরে একটা ভীতির সৃষ্টি করবে। প্রথমত আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এই অ্যাংজাইটিটা যে আপনার আছে, কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে মনে করতে হবে যে যে এই অ্যাংজাইটিটা এটি সাময়িক, এটি অবশ্যই একদিন না একদিন ওভারকাম হবে। এবং হয়তো কি উপায় এটা ওভারকাম করা যায় সেটি আপনাকে চিন্তা করতে হবে। তো তাহলে আপনাকে প্রথম কি বললাম, রিকগনাইজ করতে হবে, এটি আন্ডারস্ট্যান্ড করতে হবে। এবং নিজেকে নিজে ক্রিটিসাইজ করবেন না যে হ্যাঁ আপনার এই ফিলিংস গুলো এটি আপনার ফল্টের জন্য, আপনার সার্কামস্টেন্সের জন্য, কিন্তু কিভাবে ওভারকাম যায় সেটি দেখতে হবে। তো যেটি আমি বললাম শেয়ার করার জন্য, এবং এই শেয়ারটা শুধু বন্ধু বান্ধবের সাথে তা না, যদি আপনার যদি কোনো আপনজন বিশেষ করে স্পাউস যদি আপনার যদি সেরকম যদি খুব কোঅপারেটিভ হয়ে থাকে, তাদের সাথে যদি হাগিং বা খুব ক্লোজলি বসেন, তাহলে অনেক কি হয়, এতে অনেক অক্সিটোসিন, আপনার এন্ডোরফিন জাতীয়, তারপর বিভিন্ন যে ভালো হরমোন গুলা যেগুলো আমরা বলে থাকি সেরোটোনিন, তারপর ডোপামিন, এগুলো কিন্তু মিশ্রিত হয়ে থাকে, আপনাকে একটা ভালো ফিল করে থাকে। সর্বপ্রথম আপনার যে অ্যাংজাইটিটাতে জন্য আপনি যেখানে থাকুন না কেন, সবসময় নিজেকে আপনি সেফই আছেন কিনা সেটি আপনাকে সর্বপ্রথম দেখতে হবে। যদি সেফে থাকেন, তাহলে আপনার যে অ্যাংজাইটিটা আছে, যে এনার্জিটা বিল্ড করছে, সেই এনার্জিটা আপনি অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করবেন। সেটি কিভাবে? যেমন আপনি শুয়ে রয়েছেন একটা ব্ল্যাঙ্কেটের নিচে, আপনার অনেক দুশ্চিন্তা লাগতেছে, আপনি উঠে যান, আপনার সে ব্ল্যাঙ্কেট থেকে আপনি উঠে যান, একটু হাঁটাহাঁটি করেন। হাঁটাহাঁটিটা কিন্তু খুবই ভালো। এতে আপনি যদি হাঁটাহাঁটি করেন, এতে আপনার রক্ত সঞ্চালন যেরকম হয়ে থাকে বিভিন্ন মাংসপেশিতে, হার্টের যে আপনার পাম্পিং ক্যাপাবিলিটি যে বেড়ে যায়, এতে আপনার ব্রেইন যে সার্কুলেশনটা হয়ে থাকে, এবং এটি আপনার জন্য খুবই ভালো হয়ে থাকে। তারপর আপনার নার্ভাস সিস্টেমটা আপনার রিডাইরেক্ট হয়ে থাকে। আপনার যে অ্যাংজাইটির জন্য যেরকম সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা ফ্লাইট অর ফাইট রেসপন্সটা হয়েছে, সেটি যদি আপনি রিডাইরেক্ট করে থাকেন, আপনি একটু বাইরে গিয়ে যদি আপনি যেটি ভালো লাগে সেটি করে থাকেন, তাহলে আপনার এই এই যে এনার্জিটা, আপনার নার্ভাস এনার্জিটা আপনার রিডাইরেক্ট হয়ে থাকে। তারপর একটু মেন্টাল ব্রেক নেন, যে এই মেন্টাল ব্রেকটা আপনি হয়তো হ্যাঁ আপনি 10 মিনিট চিন্তা করেছেন, আপনার অ্যাংজাইটিটা এটি ছিল, কিন্তু যদি আপনি মেন্টাল ব্রেকের পরে আপনি একটা টাইম সেটের পরে আপনি বলবেন যে না, এই ব্যাপারে আপনি আর কোনো চিন্তা ভাবনা করবেন না, অন্য কিছু একটা ভালো পজিটিভ চিন্তা ভাবনা করেন। যে কোনো কিছুতে অ্যাংজাইটিতে যদি হয়ে থাকে, সেটি একটা আবার বিপরীত ধারাও থাকতে পারে। কি ভালো জিনিস হতে পারে? হয়তো এটি হয়তো আপনাকে লিড করবে একটা ভালো জিনিসের দিকে, সেটির দিকে আপনি চিন্তা করতে পারেন। তাছাড়া আহ ওই সময় যদি অ্যাকিউট অ্যাংজাইটির দিকে হয়ে থাকে, আমরা যেটাকে বলে বেলি ব্রিদিং, অনেক বড় করে নিঃশ্বাস নেওয়া, আবার এটি ইনহেল এক্সহেল করা, এটিও কিন্তু আপনাকে ভালো কাজ দিতে পারে। তারপর অনেক সময় আমরা বিভিন্ন ধরনের মন্ত্র ব্যবহার করি। এই মন্ত্রটা বলতে আমি বোঝাচ্ছি যে আপনার মাইন্ডকে সেট করার জন্য, যেটি আপনাকে কিছুটা রিল্যাক্সেশন করে, হয়তো মেডিটেশন করতে পারেন, হয়তো আপনি প্রেয়ারে যেতে পারেন, কোন দোয়া দরুদ বলেন কিংবা মেডিটেশন কিংবা ইয়োগা, যেটি যার যেরকম ভালো ফিল করা হয়ে থাকে, একটা সম্পূর্ণ এনজাইটি বাদ দিয়ে ভালো কিছু চিন্তা করেন, এবং সম্পূর্ণ যে জিনিসটাকে আপনি মেডিটেট করলে আপনার
দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন সেটি করতে পারেন। আর আরেকটা হচ্ছে যে যখনই অ্যাংজাইটি যেখানে হবে কিছুক্ষণ চিন্তা করলেও আপনি সেখান থেকে আপনি ঠিক অপোজিট করবেন। মিনস আপনি যদি বসে থাকেন খুব চিন্তা লাগতেছে, তখন আপনি উঠে একটু হাঁটাহাঁটি করেন। আর যদি হাঁটাহাঁটি করার সময় যদি আপনার এই ধরনের অ্যাংজাইটি লাগে, তাহলে আপনি ঠিক অপোজিট অ্যাগেইন একটু কোনো জায়গায় বসেন, কোনো জায়গায় একটু রেস্ট করেন, এই আর কি। তো যেটি আমি বলতে চাচ্ছি যে অ্যাংজাইটিটা এটি থাকবেই আমাদের জীবনে, কিন্তু আমাদের এই থটস কে চ্যালেঞ্জ দেওয়ার মতো একটা পজিটিভ ফিডব্যাক নিতে হবে, এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে হবে। তারপর আপনি যে বিভিন্ন ধরনের যে ওয়ারি আছে হয়তো আপনি লিখে নেন, এবং পরবর্তীতে সেটি আপনি চিন্তা করেন যে কি করলে এটি থেকে আমি ওভারকাম হতে পারি, কি করলে আমার এই অ্যাংজাইটি থেকে আমি মুক্ত হতে পারি। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর মনজুর মোর্শেদ, সুন্দর টিপস দিলেন। সো অ্যাংজাইটি থেকে মুক্ত হওয়ার জন্য যেটা বলছেন আপনি, যে ভেঙে পড়লে হবে না, আপনাকে সাহস নিয়ে এবং আপনার বন্ধু বান্ধবের সাথে আপনি পরামর্শ এবং তাদের সাথে শেয়ার করে আপনি বাঁচতে পারেন, আপনাকে নিজেকে আপনি উদ্ধার করতে পারেন।